হ্যালো এসএসসি 2025, ওয়েলকাম টু মাই মাস্টার বিডি। আজ আমরা হায়ার ম্যাথ সাজেশন এসএসসি 2025 মাত্র 50টি অঙ্ক প্র্যাকটিস করব, দেন এ প্লাস নিশ্চিত করব। মাত্র 50টি অঙ্ক করলেই উচ্চতর গণিতে এ প্লাস নিশ্চিত। আমি গত একটা ক্লাসে সাজেশন দিয়েছিলাম উচ্চতর গণিতের উপরে। উচ্চতর গণিতে কি পেতে চাও? উচ্চতর গণিতে কি পেতে চাও? দ্যাট মিনস কেউ পাস করতে চাও, তারও একটা ডিটেলস দেওয়া ছিল। কেউ এ বা বি পেতে চাও, তারও একটা ডিটেলস দেওয়া ছিল। কেউ এ প্লাস পেতে চাও, তারও একটা ডিটেলস দেওয়া ছিল। কেউ 100 পেতে চাও। কয়েকটা অধ্যায় কমপ্লিট করলেই আমরা এই স্কোরটা আমরা অর্জন করতে পারি। অবশ্যই তোমরা সেটা দেখেছো। ডিসক্রিপশন বক্সে ওই সাজেশনটার লিঙ্কস আমি দিয়ে দিব। এখন আমরা দেখব সেই অধ্যায় বেসিসে আমরা কোন অঙ্কগুলো করলে আমরা 100 পাবো অর এ প্লাস নিশ্চিত। উচ্চতর গণিতে এ প্লাস পাওয়াটা ভীষণ সহজ। জাস্ট 7টা অধ্যায় যদি একটু সুন্দরভাবে প্র্যাকটিস করা যায়, উচ্চতর গণিতে নিশ্চিত এ প্লাস পাওয়া যায়। আর 100 পেতে গেলে অবশ্যই সবকিছু ভালো করে জানতে হবে, ভালো করে শিখতে হবে, তারপরে কিনা 100 পেতে হবে। তো এখন আমরা দেখব সেই 50টি অঙ্ক কি কি। আমরা প্রথমে প্র্যাকটিস করব হচ্ছিল 14তম অধ্যায়টা, কারণ এই অধ্যায়টা সহজ অধ্যায়। এই অধ্যায়টা হচ্ছে সম্ভাবনা থেকে। এখানে একটা প্রশ্ন আমাদের কনফার্ম আসবে। তো সম্ভাবনা থেকে উদাহরণ 8 এবং কাজের 312 নম্বর পৃষ্ঠার ক নম্বরটা আমরা প্র্যাকটিস করব। আর এক্সারসাইজ থেকে 16, 18 এবং 7 নং অঙ্কটা আমরা প্র্যাকটিস করব। তো আশা করা যায় যে 14তম অধ্যায় থেকে একটি অঙ্ক কমানো। 11তম অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি। তোমাদের কাছে রিকোয়েস্ট যে দুটো অধ্যায় অন্তত খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবা, কারণ এখন যদি প্র্যাকটিস করো দেন এইচএসসিতে যেয়ে সেই অধ্যায় দুটো তোমাদেরকে লাগবে। তার একটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি আর একটা হচ্ছে ত্রিকোণমিতি। এই দুটো অধ্যায় আজ থেকে এখন থেকে সুন্দরভাবে প্র্যাকটিস করো, কারণ এই দুটো অধ্যায় কিন্তু এইচএসসিতে যে তোমাদের লাগবে। তো এই 11তম অধ্যায় থেকে আমরা ফার্স্টে প্র্যাকটিস করবো 11.4 উদাহরণ 25 এবং এক্সারসাইজ থেকে 17, 18, 20, 23 এবং 23 গ এবং 24। আর 11.3 এর 5, 6, 2, 11.2 এর 7, 8, 10, 3 এবং 11.1 এর 10 এবং 8 নম্বর অঙ্কটি। তো এই কটা অঙ্ক প্র্যাকটিস করার মাধ্যমে আমরা 11তম অধ্যায় থেকে একটি অঙ্ক আশা করা যাবে, যে একটি অঙ্ক আমরা নিশ্চিত পাবো। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা বইয়ের অঙ্কগুলো প্র্যাকটিস করব, কিন্তু আমি তো বারবার একটা কথাই বলি যে একটি অঙ্ক প্র্যাকটিস করব, 1 ঘন্টা ধরে সে একটি অঙ্ক প্র্যাকটিস করো, দেন ওই অঙ্কের এগেনস্টে বোর্ড প্রশ্নে কি কি অঙ্ক আসছে সেগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। আর 1 ঘন্টা ধরে সেই বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করব। এটা হচ্ছিল শর্ত। দেন অঙ্ক তোমাদের হাতের মুঠোয় চলে আসবে। মনে হবে পানি পানি লাগে অঙ্ক আমাদের কাছে। তো এরপরে আমরা করবো হচ্ছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় আংশিক ভগ্নাংশ, যেখানে পাবে সেখানে আংশিক ভগ্নাংশটা কমপ্লিট করবে। দ্যাট মিন্স এই গ নম্বরে আংশিক ভগ্নাংশ থাকবেই। তাহলে আংশিক ভগ্নাংশটা আমরা প্র্যাকটিস করব। তার ভিতরে আংশিক ভগ্নাংশের ইম্পর্টেন্ট 4-5টা অঙ্ক আছে, যেমন 11 নম্বরের উমো আর গ, উদাহরণ 26 এবং 29 এবং কাজের 60 পৃষ্ঠায় যে অঙ্কটা আছে এটা। আর এক্সারসাইজ থেকে 6, 8, 9 উদাহরণ 9, এই এক্সারসাইজ 6 এবং উদাহরণ 9 এই দুটো অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট। তো এই আংশিক ভগ্নাংশ থেকে আমরা এই 5টা অঙ্ক প্র্যাকটিস করব। আমরা এই 14তম অধ্যায়, 11তম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় এই 3 প্র্যাকটিস করলে মাস্ট বি পাস এবং বি পাবে। মাস্ট বি পাস করবে এবং বি পাবে। এখন একটা দুটো অধ্যায় বাড়বে এবং আমাদের স্কোরও বেড়ে যাবে। এরপরে আমরা প্র্যাকটিস করবো হচ্ছিল 8ম অধ্যায়। 8.1 থেকে 1, 5, 8 এবং 12। 1 নম্বরটা হচ্ছে রেডিয়ান নিয়ে প্রকাশ করে, এটা ক নম্বরে ম্যাক্সিমাম সময় আসে। আর আমরা 8.2 এর হচ্ছিল 6 এর চ, 7, 10 এবং 11 এর মাঝখানে, যে 7 থেকে 10 এর মাঝখানে যে অঙ্ক দুটো তিনটে আছে, এটা আমরা জেনারেল ম্যাথে আছে এবং জেনারেল ম্যাথ থেকে আমরা পারি। তো মোস্ট ইম্পর্টেন্ট এই যে 6 এর চ, 7, 10 এবং 11, 8.3 এর 7, 13 উদাহরণ 25 এবং 29 এই অঙ্ক আমরা 8ম অধ্যায় থেকে প্র্যাকটিস করব। এরপর আমরা প্র্যাকটিস করব 7 এবং 10 অধ্যায়টা।
এই 7 এবং 10 অধ্যায়টা প্র্যাকটিস করার মাধ্যমে আমরা এ প্লাস নিশ্চিত করতে পারবো। দশম অধ্যায় থেকে আমরা কি করব, 10.1 থেকে 5 নম্বরটা প্র্যাকটিস করব এবং 10.2 থেকে উদাহরণ 9, 10 এবং এক্সারসাইজ 10, 12, 14 এবং 15 নম্বর অঙ্ক ফার্স্টে আমরা প্র্যাকটিস করব। তো এই দ্বিপদী বিস্তৃতি আর এই অসীম ধারা এটা অনেক সময় অ্যাড করে দেয়, আবার আলাদা আলাদা করেও দেয়। তো দশম অধ্যায় থেকে আমরা এই 5টি অঙ্ক প্র্যাকটিস করব, অর্থাৎ দ্বিপদী বিস্তৃতি থেকে। আর সপ্তম অধ্যায় থেকে মোট 4টি অঙ্ক প্র্যাকটিস করব, 12, 13, 14, 14 গ এবং ঘ। এই 4টি অঙ্ক প্র্যাকটিস করার মাধ্যমে আমরা এই অসীম ধারা থেকে একটা অঙ্ক পেয়ে যাব। এরপরে আছে হলো নবম অধ্যায়। এই নবম অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট। কোন কোন বোর্ডে নবম অধ্যায় থেকে প্রশ্ন অবশ্যই আসবে। তো নবম অধ্যায় থেকে যদি আমরা যে প্রশ্নগুলো করতে হবে, যে বই থেকে 9.1 থেকে 5 ঘ, 7 ঘ ও চ উদাহরণ 11 এবং 9.2 থেকে 7 নম্বরটা আর 9 ক নম্বরটা। 7 ভিতরেও কিছু ইম্পর্টেন্ট আছে, 7 নম্বরটার ভিতরে যে অঙ্কগুলো আছে একটু সুন্দরভাবে প্র্যাকটিস করব। আর হলো উদাহরণ 23 এবং 29 আর কাজ 215 এবং 211। এই দুই পৃষ্ঠায় এই যে কাজের 215 নম্বর পৃষ্ঠা এবং 211 নম্বর পৃষ্ঠা করা কাজের অঙ্ক আছে, এইগুলো খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবে। সূচক এবং লগারিদম থেকে অবশ্যই কিন্তু কোন কোন বোর্ডে 100% অঙ্ক আসবে, কোন কোন বোর্ডে এই সপ্তম অধ্যায় থেকে 100% অঙ্ক আসবে, কোন কোন বোর্ডে এই বিস্তৃতি থেকে দ্বিপদী বিস্তৃতি থেকে অঙ্ক আসবে। আবার কোন কোন বোর্ডে দেখা যাচ্ছে নবম অধ্যায়ের সাথে 1 যুক্ত করে দেয়, আবার সপ্তম অধ্যায়ের সাথে দশম অধ্যায় অ্যাড করে দেয়। এগুলো একটু খেয়াল করে নিতে হবে যে দশম অধ্যায় যারা করবে তারা অবশ্যই সপ্তম অধ্যায় প্র্যাকটিস করবে, আর নবম অধ্যায় যারা করবে অবশ্যই প্রথম অধ্যায়টা সাথে প্র্যাকটিস করে নেবে। আবার দ্বিতীয় অধ্যায়ের সাথে প্রথম অধ্যায় অনেক সময় অ্যাড করে দেয়। তাহলে আমাদের এই 2 এর সাথে 1ও করতে হবে, আবার 9 এর সাথে 1ও করতে হবে। তাহলে আমরা এই পর্যন্ত আমরা যদি প্র্যাকটিস করি দেন আমাদের এ প্লাস নিশ্চিত। আমরা এই যে 50টি অঙ্ক আমরা প্র্যাকটিস করার মাধ্যমে আমাদের এ প্লাস নিশ্চিত হয়ে যাবে। এরপরে যদি আমরা 100 পেতে চাই, মানে কনফিউশন না রাখতে চাই, তাহলে আমরা কি করব, 12তম অধ্যায় থেকে 3, 4, 5 এক্সারসাইজ 13, 14, 15 আর 13তম অধ্যায় থেকে 11, 13, 14, 15 এই 8টি 9টি অঙ্ক আমরা প্র্যাকটিস করব। আর জ্যামিতি অধ্যায় থেকে অবশ্যই তৃতীয় অধ্যায় থেকে আমরা জাস্ট 10টি জ্যামিতি আমরা প্র্যাকটিস করব। আজ থেকে এখন থেকে 10টি জ্যামিতি প্র্যাকটিস করে রাখো, দেন কোনো কনফিউশন থাকার কোনো প্রশ্নই নাই। তো আমরা কি করব, আমরা উপপাদ্য 5, 10 এবং 12 আর উদাহরণ 1 69 পৃষ্ঠায় আরেকটা জ্যামিতি আছে যে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের মাধ্যমে ত্রিভুজের বাহু এবং মধ্যমার সম্পর্ক নির্ণয়। এই জ্যামিতিটা মোস্ট ইম্পর্টেন্ট। এই অ্যাপোলোনিয়াসের জ্যামিতির সাথে এই জ্যামিতিটা সুন্দরভাবে প্র্যাকটিস করবে। 3.1 থেকে 7 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, 7, 5, 9 এবং 3.2 থেকে 12, 13, 14। এই তৃতীয় অধ্যায়টা তারাই প্র্যাকটিস করবে যারা 100-এ 100 পেতে চাও, আদারওয়াইজ করার দরকার নাই। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা যদি পাস করতে চাই জাস্ট এই 14তম অধ্যায়, 11তম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, এই 3টে অধ্যায় প্র্যাকটিস করলে আমাদের উচ্চতর গণিতে পাস নিশ্চিত। তাহলে এখানে 20টা অঙ্ক আছে। যদি আমরা বি পেতে চাই তাহলে আমরা এর সাথে প্রথম অধ্যায়টা প্র্যাকটিস করব। যদি আমরা এ পেতে চাই অষ্টম অধ্যায়টা এর সাথে আমরা নিয়ে নেব, তাহলে আমরা নিশ্চিত এ পাবো। অথবা দশম আর সপ্তম অধ্যায়টা নিয়ে নেব, তাহলে আমরা এ পেয়ে যাব। এখন যদি আমরা এ প্লাস পেতে চাই তাহলে আমরা এর সাথে নবম অধ্যায়টা আমরা নিয়ে নেব, তাহলে আমরা এ প্লাস নিশ্চিত। যদি আমরা 100 পেতে চাই তাহলে আমরা 12, 13 সাথে এই উপপাদ্য পড়ার তৃতীয় অধ্যায়টা আমরা প্র্যাকটিস করব। তো এই হচ্ছে হায়ার ম্যাথ সাজেশন ফর এসএসসি 2025 এর। জাস্ট 50টি অঙ্ক প্র্যাকটিস করো আজ থেকে, এখন থেকে এই 50টি অঙ্ক প্র্যাকটিস করো এবং উচ্চতর গণিতে 100% মার্কস গেইন করো। আগের ক্লাসে আমি জেনারেল ম্যাথের উপর একটা সুন্দর একটা সাজেশন দিয়েছি, সেখানে 45টি অঙ্ক প্র্যাকটিস করার মাধ্যমে এ প্লাস নিশ্চিত। তো আর হায়ার ম্যাথে 50টি অঙ্ক প্র্যাকটিস করার মাধ্যমে এ প্লাস নিশ্চিত। তো এই সাজেশন দুটো কমপ্লিট করো, গণিতটাকে পানির মতন সহজ করে নাও। তো আজ থেকে, এখন থেকে এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো। তো সবাই মাস্টার বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাস্টার বিডি চ্যানেলের সাথে থাকো এবং এই ধরনের সাজেশন এবং ক্লাস এনজয় করো। ধন্যবাদ সবাইকে।